টিকটকার স্ত্রীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছে স্বামী। আজকে 3 দিন যাবৎ ছেড়ে দিয়েছেন খাওয়া দাওয়া। বিপদে পড়ে গেছেন পরিবারের লোকজন। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো আজকে এই টিকটকার স্ত্রীর সাথে। আপনি যে শ্বশুর বাড়িতে যে শ্বশুর ভাসুর সবার সামনে এই ধরনের পোশাক আশাক পরে টিকটক করেন, লজ্জা করে না? আপনার পরিবার থেকে কিছু শিখায় বিয়ে দেয় নাই? এগুলো কি বলতেছেন আপনি? আপনি কে? আমি আমাকে সাংবাদিক। প্রশ্ন করার কে? আমি সাংবাদিক। হ্যাঁ, আপনি সাংবাদিক। হ্যাঁ, একজন টিকটকারের সাথে কিভাবে কথা বলতে হয় আপনি জানেন না? জানি তো। হ্যাঁ, তাহলে আপনি আমার ফ্যামিলি তুলে কেন কথা বলছেন? মানে আপনার ব্রেন একাই পিছনে নাকি আপনার পরিবারের অন্য সবারও ব্রেন পিছনে? ভাই সবার পিছনে, ভাই সবার পিছনে, ওর মারও পিছনে, ওর মাও টিকটক করে। ভাই কোয়েন না ভাই, আমি এই বউ রাখবো না ভাই। আমি আজকে এই বউ ডিভোর্স দিব। আপনারা সবাই আছেন, আপনারা সবাই একসাথে হন। আমি ওরা আজকে কাজে অফিসে যাই, ডিভোর্স দিব ভাই। এটাই আমার ফাইনাল কথা ভাই। উনি তো আমাকে দেখে বিয়ে করছে। আমি যখন টিকটক করি উনি আমাকে দেখে বিয়ে করছে না। আর কাবিন কি এতই সস্তা? 10 লাখ টাকা কাবিন করছি। 10 লাখ টাকা কাবিন হোক আর 20 লাখ টাকা কাবিন হোক, আমার বাপের ভিটা আছে, আমার বাপের ভিটা বেঁচে হইলো আমি ডিভোর্স দিব ভাই। হ্যাঁ, তোরে আমি কইছিলাম না যে এই মেয়ে বিয়ে করিস না, এর পুরো ফ্যামিলি টিকটক করে। আমি একজন 3টি বিয়ে করছিলাম, 3টি বিয়ে, একজন ইউটিউবার, আরেকজন টিকটকার, আরেকজন মনে করে ড্যান্স করে মঞ্চে। আমি ওই যন্ত্রণায় বউ ছাড়ি দিচ্ছি, ওরে মানা করছি। রূপ দেখছে, যৌবন দেখছে, ভাই ভুল হয়ে যৌবন গেছে। দেখে আমি বিয়ে করেছি। আমি 10 লাখ কমছে না সেই 10 লাখ কি গাছের পাতা আছে ধরলি সে যায়, তুই বাপের ভিটা বেচবি আর আমি কিরা? হ্যাঁ, আমি বাপ পাই না। আর এরকম কালচারের ভিতরে আমাকে যায়? আমি একজন স্টার। না 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 বোন, যায় না। তুমি মুক্ত করে দাও, মুক্ত করে দাও। টাকা পয়সা যা আছে যেভাবে বাইরে রাগ করি আর যাই করি দিয়ে দেবো না। আমি আবার বিয়ে তুমি চলে করছি যাও। দরকার পড়লে সারার ভাই আমার জন্য। কিডনি বেচবো, কিডনি বেচে হইলো আমি এই বউ তালাক দিব আমি। দর্শক, কিডনি বিক্রি করে হলেও বউ তালাক দেবে, পরিস্থিতি ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। আমি আসার সময় যেটা শুনলাম, অনেক বড় বড় সেলিব্রিটিরা নাকি তার সাথে সেলফি তোলার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। আমার মতো সাংবাদিককে উনি ইন্টারভিউ দিবে না। আমার মতো সাংবাদিকের কাছে উনি ইন্টারভিউ জান, দিবে আপনি না। কিসের জন্য অনেক আসছেন কষ্ট এখানে? করে ওনার ইন্টারভিউ নেওয়ার এই পরিবেশটা তৈরি করা হয়েছে। মানে আপনি নিজেকে কি মনে করেন? এই যে আপনার ভাসুর এত বড় একটা দুঃখ প্রকাশ করলো, আপনার স্বামী দুঃখ প্রকাশ করলো, আপনার শ্বশুর একজন সম্মানী ব্যক্তি এলাকার, আপনি কাউকেই মানছেন না। মানে আপনার টিকটক করাটাই সবার আগে। হ্যাঁ, আমার টিকটক করাটাই সবার আগে। আর দেখছেন এই লঙ্গি এগুলো পরা, এগুলো কোনো কালচার? মানে আপনার মাও তো টিকটক করে শুনলাম, আপনার মাও টিকটক করে, এই জন্য আপনি তার মেয়ে, আপনিও টিকটক আরে করেন। ভাই শুধু সাক্ষাৎকার লেগে লেগে জন্য সিরিয়াল ধরে, আর আমার জুতো পিটা করার লেগে সিরিয়াল ধরে রাস্তাঘাটে দোকান পাটে। দেখেন দর্শক, দেখেন দেখেন এই অবস্থা হয়ে গেছে। মানে গ্রামে মুখ দেখাতে পারে না তারা। হ্যাঁ। মানে মুরব্বী মানুষ, তার তো একটু চায়ের নেশা থাকতেই পারে, উনি তো একটু চা খেতে দোকানে যাইতেই পারেন, পারেন না? তো কিন্তু উনি যাইতে পারেন না, ওনাকে সবাই ছিছি করে। আপনার আপনার পুত্রবধূকে নিয়ে যে ঝামেলাটায় পড়ছেন একটু বলেন তো। ঝামেলা পড়ছে বলতে, ওরা যা টিকটক করে বা সেলিব্রিটি, এটা তো আমি বুঝি না, জি, বুঝেন না। জি, আমি নিরহ মানুষ, গ্রামের একজন সাধারণ লোক। জি। আসলে আমার এই ছেলেটারে বিয়া করেনি, পরের থেকে দেখি সে এই জায়গায় সেই জায়গায় যায় টিকটক করে, মানুষের সাথে ছবি করে, কি করে না করে, মানে আমি অতিষ্ঠ হয়ে গেছি, বুঝছেন। ওই দোকান পাড়া যেতে পারি না, হাটে বাজার যেতে পারি না, তার শুধু এই এই দাঁড়াও দাঁড়াও, তোমার বউ নাকি সেলিব্রিটি, তোমার বউ নাকি টিকটক করে। বলেন দিয়ে ভাই, আমারও তো একটা মান ইজ্জত নেই, আমি চলি গ্রামে। এখন আমার ছেলেরা যা সিদ্ধান্ত নিচ্ছে, দেখেন, আমার সয় সম্পদ আছে ঠিক আছে, কিন্তু বউ বলতেছে 10 লক্ষ টাকার কাবিন, আমার ছেলে 2টা। এখন আমি কোন পর্যায়ে যাবো? এই যে আমার ছেলে দুঃখে ঠেলা বলছে কিডনি বিক্রি করে হইলো সে নাকি তার বউ তালাক দিবে। এখন আমি কি করতে পারি, এটা আপনার বলেন। আব্বা আচ্ছা। রাগে কইছি, সমস্যা নাই। এখন যাই হোক, এখন জমি নষ্ট করে হোক আর যাই হোক আর বাড়ি বেশি হোক, এই 10 লাখ টাকা আমি শোধ করে বিদায় ভাই বিদায় করো। ভাই তুমি কারণ আমার উদ্ধার করো আমিও ভাই। ভুল করছিলাম, হে ভুলের সমাধান আমি দিছি, কিন্তু আমি তো অত টাকা কাবিল করিনি। আমি 50,000 করে করছিলাম, আমার টিয়া ফেরত দেওয়া লাগে নাই। আমি যেভাবে বউ বিদায় করছি। ভাই তুমি আমি কি বিয়ে করছি সারার জন্য? আজব। এগুলো একটাও ঠিক নাই। দর্শক, যেখানে নাই মান সেখানে ছেড়ে দিতে হয় পাকা ধান। এই মুরব্বী যেটা বললেন, জমি বিক্রি করে হলেও উনি তার এই টিকটকার পুত্রবধূকে বাদ দিয়ে দিবেন, এবং এই স্বামীর কথাও তাই, যে এই স্ত্রীকে আমি কিডনি বিক্রি করে হলেও রাখবো না। দর্শক, এরকম স্ত্রী কারোর না হোক, কোনো পুরুষ এই ধরনের বিপাকে না পড়ুক। সবার জন্য শুভকামনা, দোয়া রইল।